হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব কোনো তারিখ জানা থাকলে সে তারিখ থেকে কিভাবে দিনের নাম আবিষ্কার করা যায়। হ্যাঁ, ডেট টু ডে, একদম টাইম কিল না করে আসো সরাসরি আমরা কাজে নেমে পড়ি। যেমন আমাকে যদি প্রশ্ন করা হয় যে 1971 সালের 16ই ডিসেম্বর কি বার ছিল, তখন ছোট্ট একটা অঙ্কের মাধ্যমে আমি তা বের করতে পারবো। আসো আমরা সেই বিষয়টা শিখি। হ্যাঁ, এই যে পেজটা, এই পেজটা দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেখতে যতটা জটিল মনে হচ্ছে, কাজটা কিন্তু ততটা জটিল না। আমি ধীরে ধীরে বলি, তোমরা একটু খেয়াল করে শোনো। আমাদের প্রথমে 3 ধরনের কোড জানতে হবে। মান্থ কোড, মাসের কোড। যেমন জানুয়ারি মাসের কোড হচ্ছে 1, ফেব্রুয়ারির জন্য 4, মার্চের জন্য 4, তারপর এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট হতে হতে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের 12টা কোড। এটা আমাদের মুখস্থ থাকবে অথবা সামনে থাকবে। দ্বিতীয়টা হচ্ছে সেঞ্চুরি কোড। এই 1700 থেকে 1799 পর্যন্ত, এখানে 100 বছর। এই 100 বছর একটা সেঞ্চুরি, এর কোড হচ্ছে 4, পরের সেঞ্চুরি 2, পরের সেঞ্চুরি 0, পরের সেঞ্চুরি 6। এগুলো আমাদের জানা থাকতে হবে। তারপর আরেকটা হচ্ছে ডে কোড। ডে কোডটা অনেক বেশি সহজ। শনিবারের জন্য 0, তারপরে স্যাটারডেতে 0, তারপরে 1 2 3 4 5 6 পর্যন্ত শেষ। 7 পর্যন্ত আসবে না, কারণ আমরা 0 দিয়ে শুরু করেছি। এই 3টা কোড জানা থাকার পর অত্যন্ত সহজেই আমরা ওই দিনের নাম বের করতে পারবো। তো আসো এখন আমরা দিনের নামটা বের করে ফেলি। আমাদের তারিখটা হচ্ছে 16/12/1971। ঠিক আছে? তো তার মধ্যে 16 হচ্ছে দিন। এই 16 ঘরে 16 লিখে দিব, কোনো চেঞ্জ হবে না। মাস হচ্ছে 12 মানে ডিসেম্বর, কিন্তু মাস সরাসরি লেখা যাবে না। মাসের জন্য আমাকে লিখতে হবে মাসের কোড। যেমন এই ডিসেম্বর মাসের কোড নিশ্চয়ই শেষেরটা হবে 6, এই জন্য ডিসেম্বর মাসের ঘরে 12 না লিখে আমাকে লিখতে হবে 6। তো 1971, তো আমাদের প্রথম অংশটা হচ্ছে সেঞ্চুরি 1900, আর দ্বিতীয় অংশটা ইয়ার। তো 1900-র জন্য, সেঞ্চুরির জন্য ডাইরেক্ট 19 লেখা যাবে না। সেঞ্চুরি কোড যেটা যে 1900, তার সেঞ্চুরি কোড হচ্ছে 0। এই জন্য আমাকে 1900-র ঘরে সেঞ্চুরি না লিখে লিখতে হবে কোড। এটা সরাসরি লেখা যাবে না, কোড 0 লিখতে হবে। আর ইয়ার হচ্ছে 71, ইয়ারটা আমি সরাসরি লিখে দিতে পারবো। তো এই 4টা কথা আমি আরেকবার বলি। আমরা যখন দিনের ব্যাপারটা আসবে, ডে কত তারিখ, সেটা আমরা সরাসরি লিখে দেব। ঠিক আছে? তারপরে যখন বছর হবে, বছর আমরা সরাসরি লিখে দেব, কোনো চেঞ্জ করতে হবে না। কিন্তু মাঝখানটা, মাসের ক্ষেত্রে মাসের সিরিয়াল নাম্বার না লিখে তার কোড নাম্বার লিখতে হবে, এবং শতক মানে শতাব্দী যেটা, সেটার ক্ষেত্রে সেটা সিরিয়াল নাম্বার 19 20 এগুলো না লিখে তার কোড লিখতে হবে। এইটুক পর্যন্ত শেষ হলো। এবার একটা বাড়তি সংখ্যা, সেটা হচ্ছে আমার বছর কত, এখানে 71, 71 বছর। এই 71 বছরের ভিতরে কয়টা লিপ ইয়ার আছে সেটা আমাকে বের করতে হবে 4 দিয়ে ভাগ করে। তো 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ পেলাম 3। এই ভাগশেষটা আমার কোনো কাজে আসবে না, এটা কোথাও আমি লিখবো না। এই যে ভাগফল পেয়েছি 17, সেই 17 আমি এখানে লিখে দেব। লেখার পরে মোট 5টা সংখ্যা হলো, এই 5টা যোগ করে পেলাম 110। ধাপে ধাপে যাচ্ছি আমি। এবার সর্বশেষ কাজ, 110-কে আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ। এই 7 দিয়ে 110-কে ভাগ করব। এই ভাগ করার পরে ভাগফল পেলাম 15। এটা আমার কোনো কাজে আসবে না, এখানে ভাগফল কোনো কাজে আসবে না। ভাগশেষ 5, এই ভাগশেষ 5 দেখেই আমি সোজা বলে দিতে পারবো কোড দেখে, এটা বৃহস্পতিবার, থার্সডে। 1971 সালের 16 ডিসেম্বর ছিল বৃহস্পতিবার বা থার্সডে। আশা করি বুঝতে পেরেছো। আর একটা এক্সাম্পল দেখি। 2003 সালের 13ই আগস্ট কি বার ছিল? 13 আগস্ট 2003। তো কোনো কাজ জটিলতা নেই, আগের মতো করেই। আমার ডেট হচ্ছে 13/08/2003, 2003।
তো তারিখ সরাসরি বসবে আগের মতোই 13। মাসের ক্ষেত্রে এটা অগাস্ট মাস 8 নম্বর মাস, কিন্তু মাসের সিরিয়াল নাম্বার লেখা যাবে না, লিখতে হবে কোড। তো অগাস্টের জানুয়ারি ফেব্রুয়ারি করে কাউন্ট করতে করতে দেখা যাবে অগাস্টের কোড হচ্ছে 3। এর জন্য এখানে অগাস্টের কোড লিখলাম। সেঞ্চুরি তো 20 সেঞ্চুরি তো সরাসরি লেখা যায় না, তো 20 যে সেঞ্চুরি তার কোড হচ্ছে 6, সেজন্য 20 ঘরে লিখলাম 6। আর ইয়ার তো আমি সরাসরি লিখবো, আগে যেরকম 71 লিখেছিলাম এখানে ডাইরেক্ট লিখে দিব 3। ঠিক আছে, এই গেল প্রথম ধাপ। এবার আগের বারে যে 71 ছিল তাকে 4 দিয়ে ভাগ করেছিলাম, এখন তো হচ্ছে 3 তো 4-এর থেকে ছোট। তাও আমি একটু ভাগের মতো করে দেখিয়েছি, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাওয়া যায় কত? 0, এবং এখানে ভাগফল পাওয়া যায় 0। আর ভাগশেষ যেটা সেটা তো আমার কোনো কাজে লাগবে না, এখানে এই 0 আমি এখানে লিখলাম। এই 5টা গড় হয়ে গেল, এই 5টা যোগ করে পেলাম আমি 25কে যথারীতি আবার ওই 7 দিনের 7 দিয়ে ভাগ করে ভাগফল যেটা সেটা আমার কোনো কাজে আসবে না। আমার এই ভাগশেষ হচ্ছে 4। এই 4 দেখেই আমি বলতে পারবো যে ওয়েডনেসডে ছিল, 13 আগস্ট 2003 ছিল ওয়েডনেসডে। তো এইভাবে করে তুমি তোমার জন্ম তারিখ থেকে বারের নাম বা তোমার পছন্দের অন্যান্য তারিখ থেকে বারের নামগুলো একটু বের করে প্র্যাকটিস করার চেষ্টা করো। আর একটু কথা বলে রাখি, এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে হাই স্মার্ট কোশ্চেন কুইজ। তো আমি ওখানে গিয়ে ক্লিক করে গিয়ে ওই একটা কুইজের উপর একটা টেস্ট দিয়ে ফেলো, তুমি কেমন শিখেছো একটু টেস্ট করো নিজেকে। সেখানে অন্য রকমের কোশ্চেনও আছে, তার জন্য ভিডিও দেওয়া আছে। আর একটু কথা, এই ভিডিওর নিচে আমাদের ফেসবুকের পেজটা দেওয়া আছে, ভূঁইয়া স্যার টেস্ট পেজ লিঙ্ক দেওয়া আছে, সেটাও তোমরা লাইক করে নিও, তাহলে নতুন নতুন বিষয়গুলো তুমি জানতেও পারবে, ভালো লাগবে। আমরা সুন্দর সুন্দর জিনিস উপস্থাপন করার চেষ্টা করি। আর এখানে আরেকটু কথা বাকি রয়ে গেছে, সেটুকু একটু কমপ্লিট করে দিই। এই যে সেঞ্চুরি কোডগুলো কিন্তু মনে রাখার একটা সহজ রাস্তা আছে, সেটা হচ্ছে এরকম যে দেখো এই 1300, 1400, 1500, 1600 সিরিয়াল করা। হ্যাঁ, তো তার মধ্যে এদের হচ্ছে 1300-র জন্য হচ্ছে 1300 থেকে 1399-এর জন্য 4, তারপরে 206, পরে 4 বছর পরে ঠিক পরে 4 বছর আবার 4206, পরের 4 বছর আবার 4206, এভাবে করেই চলতে থাকবে। হ্যাঁ, এখানে মনে রাখার জন্য সুবিধা হচ্ছে এই যে 13, 14, 15, 16, 13, 14, 15 এগুলোকে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না। 16কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, 4 4 16, এটা লিপ ইয়ার। এখানে এসে শেষ, আবার নতুন করে 16 শুরু, 17, 18, 19 এগুলো কিন্তু 4 দিয়ে ভাগ যায় না। 20কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 5 20, এটা আবার 4206। তারপরে 21, 22, 23 এটা 4 দিয়ে ভাগ যায় না। 24 কিন্তু 4 দিয়ে ভাগ যায়। এইভাবে করে তুমি কান্ট্রি সেঞ্চুরি কোডগুলো মনে রাখতে পারো। তো আর একদম সমনষ্ট নয়। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ।